আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনারা যারা নতুন আছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। কালো দেখার পরে আমরা সর্বপ্রথম আমাদের যাইতে হবে ফাইলে। এই যে একটা ফাইল দেখতেছেন, ফাইলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা নিউ অপশান আছে। আপনি যদি শর্টকাটে কিবোর্ডে চাপ দেন Ctrl+N, তাহলে Ctrl+N দিবেন, এই নিউ একটা ডকুমেন্ট নামে চার্ট আসবে। মানে আপনি যদি কিবোর্ডে শর্টকাটে চাপ দেন Ctrl+N, তাহলে এই নিউ ডকুমেন্ট নামে চার্ট আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু করার দরকার নাই, ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে, মানে আপনি কাজ করার জন্য একটা পেজ আসবে। তো সর্বপ্রথম আমরা যদি নিজের ইচ্ছা মতো করে যে কোনো কাজ করতে চাই, আমাদের এই সাধারণ বিষয়গুলো জানতে হবে। তো যেমন ধরুন, এটা আমাদেরকে ছোটো করতে হবে। পেজটা কীভাবে ছোটো করবো? Ctrl- দিবে, কিবোর্ডের Ctrl- দিবে, ছোটো হবে। আবার কিবোর্ডের Ctrl+ দিবেন, বড় হবে। Ctrl- দিবেন, ছোটো, Ctrl+ দিবেন, বড়। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে, আমরা টুলবারে যাব। টুলবারে গিয়ে নিচে একটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের উপরের যে টুলটা আছে টুলটা থাকবে। এরপর হচ্ছে আমাদের, ধরুন আমি এই টুলটা সিলেক্ট করলাম, এরকমই থাকবে। এরপর হচ্ছে মাউসের রাইট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে পার্সপেক্টিভ সিলেকশন টুল, আপনি যদি শর্টকাটে ধরতে চান সেক্ষেত্রে Shift+B। আপনি যদি শর্টকাটে ধরতে চান, এখানে টুলবারে না ধরে যদি এখানে ধরতে চান, কিবোর্ডে শিফট চেপে ধরে বি দিবেন, বি। তো আমাদের আজকের টপিক হচ্ছে এটা নিয়ে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। মানে এটা দিয়ে কি কাজ করা হয়, মানে আমরা এটা দিয়ে কিভাবে কাজ করব, এটার কাজ কি। তো আমি আপনাদেরকে Ctrl+ দিবেন, একটু বড় করব, সরি সিলেক্ট করে Ctrl+ দিয়ে একটু বড় করব। তা আমরা যখন পার্সপেক্টিভ গ্রিড টুল এটা দিয়ে যখন আমরা এখানে ড্রয়িং করব, ড্রয়িং করার পরে আমরা, ধরুন আমি এই টুলটা ধরলাম, ধরার পরে এখানে একটু উপরে একটা তীর চিহ্ন থাকবে, একটা বক্সের মতন দেখবেন। তো বক্সের মতো যখন দেখবেন, এটা হচ্ছে আমরা, ধরুন এই পাশে একটা কালার দিব, হয়তো আমরা কালার নাই দিলাম। আমরা একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই। ধরুন আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, টুল নেওয়ার পরে আমরা এই পাশে একটা ক্লিক করলাম, এই পাশে। তা আমরা এই পাশে একটা ডিজাইন করব, সেক্ষেত্রে এই পাশে ক্লিক করতে হবে, না হলে আপনাদের শো করবে না। তো এখানে এ পর্যন্ত আমি একটা বক্স টানলাম। আবার এই পাশে যদি আমি একটা দিতে চাই, সেক্ষেত্রে এই পাশে একটা ক্লিক করতে হবে, হাত চলে আসবে। এই বক্সের উপরে যখন নেবেন তখন হাত চলে আসবে। তা আমরা আবার এখান থেকে ধরে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তো আমরা এটাকে একটা ঘরের আকৃতি তৈরি করব। এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে। ধরুন আমরা এটা দিলাম, এরপরে হচ্ছে আমরা এটাও দিয়ে দিব। ধরুন হালকা একটু লাইট ডিপ লাগবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তা আমাদের মেন টপিক হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। তা আমরা যখন
এই টুলটা সিলেক্ট করব, তখন এই কর্নারে 3টা আইকন আসবে আর উপরে আরেকটা আসবে। এটা আমরা এবার নিচে নামিয়ে সরি এটাকে যদি আমরা ধরি এভাবে একটু এদিকে নিয়ে যেতে পারবো, আর এটাকে যদি ধরি এভাবে নিয়ে যেতে পারবো। এটা সেপারেশন করতে পারবো, মানে মাঝখানে আমরা যদি কাজ এটা নাও করি তাহলে এটা আমরা নড়াচড়া করতে পারবো। আবার এটা যদি আমরা এদিকে টান দিই নিচে আনতে পারবো, তাহলে আমার মাঝখানে একটা কোলা থাকবে, দুই পাশে 2টা আমরা ড্রয়িং দিব। ঠিক আছে, তাই আমরা কন্ট্রোল Z দিলাম। তো দেওয়ার পরে আমরা যদি আরেকটা কথা মনে রাখবেন, আমরা যদি এখানে ধরি এটা দিয়ে ধরি এই পার্সপেক্টিভ গ্রিড টুল এটা দিয়ে যদি ধরি আমরা, এটা কিন্তু এই বক্সটা যদি আমরা কালার দিছি না, এটা যদি ধরি ছোটো করতে চাই কিন্তু ছোট হবে না, মানে সেম টু সেম হবে না, এটা নড়াচড়া হয়ে যাবে, মানে আপ ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা আমাদের ধরতে হবে কোনটা, পার্সপেক্টিভ সিলেকশন টুল। এটা ধরে আপনি যদি এই আইকনটা ধরে এভাবে নিচে নামান, সেম টু সেম নামবে, মানে কোনো আপ ডাউন হবে না। ধরেন আমি এ পর্যন্ত দিব এবং আমার ধরেন আবার এ পর্যন্ত দরকার, এটা এ পর্যন্ত হবে। আবার যদি আপনি এখানে ধরে নিয়ে আসেন, এখানে যদি ধরে নিয়ে আসেন তাহলে ছোটো হবে, দেখতে পাচ্ছেন এটা ছোটো। যদি এখানে নিয়ে আসেন তাহলে বড় হয়ে যাবে, আবার মাঝখানে দিতে পারেন এই ব্যাস, মানে আপনি যতটুকু নেবেন তত ছোটো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা লোগো নিয়ে এসে যাচ্ছি। তা আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমাদের ফাইলটা কোথায় আছে ওপেনে যাব, ওপেনে গিয়ে আমার ফাইল আছে আপনার কম্পিউটারে, তারপরে হচ্ছে অল এডমিডিয়া, তারপরে হচ্ছে আপনার অল ফাইলে আমি কিছু ডিজাইন রাখছিলাম, তো সেখান থেকে কিছু ডিজাইন নিয়ে আসবো। কিছু নিকান আমার ডিজাইন করছিলাম, এদিকে শো করবে, আপনার যে ফাইলটা নেবেন এটা এদিকে শো করবে। ধরুন আমরা এটা নিলাম, এটা ওপেন দেবেন, একটু ওয়েট করবেন। ওপেন দেওয়ার পরে এই ফুলের পাপড়িটা হচ্ছে আমরা ওইখানে গিয়ে দিয়ে দিব, আনলক করবেন। আনলক করার পরে আবার আনলক করবেন, এরপরে হচ্ছে আবার সিলেক্ট করবেন, আবার আনলক করবেন, এরপরে হচ্ছে জাস্ট ক্লিপিং মার্কস এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যতগুলো ফুল আছে সবগুলো ধরবেন, এটা ধরে এদিকে নিয়ে আসবেন। আমরা পুরোটা দিই, তা আমরা এটাকে কন্ট্রোল-C দিব। কন্ট্রোল-C দেওয়ার পরে আমরা আবার এই পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল-V দিব। তা আমরা প্রথমে এখানে রাখবো, এখানে রাখার পরে আমরা এই টুলটা সিলেক্ট করব। এই টুলটা সিলেক্ট করার পরে আপনি যদি এই পাশে দিতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে, এবার সিলেক্ট করে আপনি যদি এই পাশে দিতে চান তাহলে এই পাশে সিলেক্ট করতে হবে। তাহলে এই পাশে সিলেক্ট করলাম, এই টুলটা এটার নাম হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। তা আমরা এটা ধরে এভাবে নিয়ে আসবো। এভাবে নিয়ে আসার পর আপনি এখানে মাইনাস ক্লিক করবেন, অথবা এটা বড় করবেন, শুরু করবেন, একটু বড় করে দেবেন। বড় করে দেবেন, বাইরে ক্লিক করবেন, দেখবেন যে এটা হচ্ছে আপনার এই কোণা দিতে পারেন। যদি আপনি এই কোণা দিতে চান সমস্যা নেই, এবারে দিতে চান। আর আপনি আবার এখানে যাবেন, যাওয়ার পরে আপনি যদি এই রেখাটা যদি ওইদিকে নিয়ে যেতে চান দিতে পারেন, ডিলেট দিবেন, ডিলেট আমি শুধু এই জায়গাটা নিয়ে
এটাও ডিবেট দিবেন, যা আছে সবগুলো নিয়ে যা আপনারা দেখানোর জন্য এটা নিলাম। এটা গ্রুপ করব, কন্ট্রোল সি এখানে নিয়ে আসে এবার একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিবেন, ভি দেওয়ার পরে এবার দেখছেন এটা ছোট হয়ে গেছে। এখন আপনি যদি বড় করতে চান এই আইকন ধরে এটা ধরে সরি এটা বড় হয় না, সিলেকশন টুল ধরবো, ধরার পরে এটাকে আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে টেনে দিব, এটা ধরার পরে আমার কম্পিউটার একটু সমস্যা করতেছে। আমরা এভাবে বড় করে দিব, যদি এদিকে দাম ছোটো হয়ে যাবে কারণ ওদিকে রাউন্ডটা ছোটো হয়ে গেছে এই কারণে। তা আমরা যদি এভাবে দিতে চাই এভাবে দিতে পারে, টেনে দিতে পারে। এভাবে দিতে পারে, আবার এটাও ধরতে পারে, এটা ধরার পরে পার্সপেক্টিভ সিলেকশন টুল এভাবে বড় করে দেবেন, ব্যাস। আপনি চাইলে এভাবে কাজটা করতে পারেন। আর যদি এটা অনেক কাজ আছে, যে কোনো কিছু আনতে চান, তার লোগো হয়তো বা অন্য কিছু হয়তো বা ধরুন আপনি এখানে একটা স্টার দেন, স্টার দেন, স্টার এখানে একটা স্টার দেন, ছোটো করে স্টার দেন, এটা হচ্ছে একটু টেনে দিতে পারবেন, আর কিছু করা লাগবে না। আর যদি এদিক থেকে যদি এদিকে নিতে চান তাহলে এদিকে নিতে পারেন, এবার ক্লিক করবেন, এটা এদিকে নিয়ে যাবেন। আপনি যদি এবারে নিতে চান তা আমরা এইভাবে প্রত্যেক টুলের কাজ করতে পারবো। এটা হচ্ছে ধরুন আমি যদি এখানে একটা জানালা দিতে চাই হয়তো বা সাইনবোর্ড হিসাবে ইউজ করতে চাই, সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। ধরুন আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আপনি দেখতেছেন এটা একটা বক্সের মতো হয়ে গেছে, মানে একটা সাইনবোর্ডের মতন মানে 2 পার্ট সাইনবোর্ডের মতন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এভাবে আপনি ইউজ করতে পারেন। আজকে পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন।